রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ অভিনীত বার্ফি সিনেমা শুটিং কিন্তু হয়েছে এই দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে শুধু পর্যটকদের আকৃষ্ট করে তাই না, বরং এখানকার অপূর্ব সৌন্দর্য, কুয়াশা ঢাকা চা বাগান, আরও সব নস্টালজিক পরিবেশ বারবার কিন্তু বলিউডকে টেনেছে এই দার্জিলিংয়ের ডেকে। বলিউড পরিচালক এবং প্রযোজকের কাছেও কিন্তু এটি সিনেমার জন্য একটি স্বপ্নের লোকেশন। হাই, আমি প্রাপ্তি, আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। দার্জিলিংয়ের কিন্তু বিভিন্ন স্থানে বিভিন্ন বলিউড সিনেমা শুটিং হয়েছে। বিশেষ করে বার্ফি সিনেমা শুটিংয়ের কিছুটা দৃশ্য কিন্তু দার্জিলিংয়ের এই ক্লক টাওয়ার থেকেই কিন্তু নেওয়া হয়েছে। এইখানটা আমরা কিছুক্ষণ ঘুরে নিলাম। এখান থেকে ঘুরে নিয়ে আজকে আমরা দুপুরবেলা একটুখানি বেরিয়েছি, তারপরে এখান থেকে আমরা লাঞ্চ করে বাড়ি ফিরবো। আজকে আপনাদের শেয়ার করব আমরা যে লাঞ্চ করেছি, কোন রেস্টুরেন্টে গিয়েছি, কী ধরনের খাবার ছিল, সেই সমস্ত কিছু। কোনো জায়গায় বেড়াতে গেলেই আপনারা যেটা প্রথমে করবেন, খুব সুন্দর একটা লোকেশান দেখে রুম নেবেন, যাতে আপনারা আপনাদের কাছাকাছি জায়গায় সব কিছু একসঙ্গে হাতের মুঠোয় পেতে পারেন। তবে আমরা যে রেস্টুরেন্ট এখানে চুজ করেছিলাম সেটা ছিল আমাদের হোটেল রুম থেকে খুবই কাছে, আর এখানে মোটামুটি একটু রেটিংও ভালো ছিল। কোনো রেস্টুরেন্টে যাওয়ার আগে অবশ্যই একবার তার রেটিংটা চেক করে নেবেন। তাতে এক্ষেত্রে আপনাদের সুবিধা হবে কি, গিয়ে আপনারা ইনস্ট্যান্ট যদি ডিসিশন নাও নিতে পারেন, আগের থেকে কিন্তু একটু ডিসিশন নিয়ে তারপরে আমরা যেতে পারবেন। আমরা এইখানে এরকমই একটা সুন্দর রেটিং দেখে রেস্টুরেন্টের মধ্যে চলে এসেছি, আর এখানে পছন্দের খাবার নিয়ে নিয়েছি। পাহাড়ি এলাকায় এসেছি মানে যে সব সময় মোমো খেতে হবে তেমনটাও নয়, তবে বেশিরভাগ সময় কিন্তু মোমো বা থুপকা এইসব দিয়ে চললেও দুপুরের লাঞ্চটা কিন্তু একটু অন্যরকম এক্সপেক্ট করাই যেতে পারে। সেই অনুযায়ী আমরা এখানে অর্ডার দিয়ে দিয়েছি 1 প্লেট এখানে চিকেন দিয়ে আর ডিম দিয়ে, এখানে চিকেন দিয়ে ডিম দিয়ে চাউমিন, আর অনেকজন এখানে আমরা অর্ডার করে দিয়েছি 1 প্লেট ফ্রাইড রাইস। সেটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, তার মধ্যে কিন্তু ডিম ছিল যথেষ্ট পরিমাণে, আর তার সঙ্গে ছিল চিকেন এবং তার সঙ্গে চিংড়ি মাছও ছিল। তবে এখানে এই যে ডিমের ভুজিগুলো বেশ সুন্দর চারকোনা করে কেটে দিয়েছে, এতে কিন্তু প্লেটটা দেখতে যেমন সুন্দর লাগছে, তবে খাবারও কিন্তু খুব সুন্দর ছিল। এখানকার মানুষরা কিন্তু বেশিরভাগ সময় যেহেতু মোমোটাই খেয়ে এরা জীবন ধারণ করে থাকে, তাই এখানে মোমো খাওয়ার জন্য কিন্তু এক বিশেষ ধরনের চাটনি অলরেডি রেডি করাই থাকে, যেটা কিন্তু ঝাল চাটনি। তবে এটা ঝালের তীব্রতাটা কিন্তু ডিফারেন্ট দোকানে গিয়ে আপনি ডিফারেন্ট রকমের পাবেন। তবে আমরা এখানে যেহেতু আমি এখানে চাউমিন নিয়েছি 1 প্লেট এখানে, তাই এখানে কিন্তু আমি প্রথমে একটা টমেটো কেচাপ নিয়ে নিয়েছি, তার উপরে কিন্তু এই ঝাল সসটা উপর থেকে ছড়িয়ে দিলাম। কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই বেশ ভালো ছিল। একজনের পক্ষে যথেষ্ট পরিমাণ এখানে কোয়ান্টিটি কিন্তু সার্ভ করা হয়েছিল। এছাড়াও আপনারা এখানে এই রেস্টুরেন্টের মধ্যে যেসব অন্য অপশানগুলো পাবেন, তা হলো রুটিও আপনি নিতে পারেন, চাইলে ভাতও নিতে পারেন। আলাদা করে থালি সিস্টেমও আছে, যার মধ্যে কিন্তু থাকবে ভাত, ডাল এবং তার সঙ্গে কিন্তু মাছ বা মাছের থালি, তার সঙ্গে কিন্তু সবজিও থাকে এইখানে। তবে যেহেতু বেশিরভাগ মানুষজন রুটিও খায়, তাই কিন্তু টেবিলে দেখলাম এক ধরনের পিকেল রাখা আছে, যেটা হচ্ছে একসঙ্গে সমস্ত সবজি মিক্সড করে যে পিকেলটা হয়, সেই পিকেলটা কিন্তু এখানে রাখা ছিল। এইখানে সব কিছু মিক্স করে আমি এখন চাউমিনটা মিক্সড করে নিচ্ছি, এরপরে চাউমিনটা খাবার পালা। মিক্সড ফ্রাইড রাইসটা যে 1 প্লেট আমরা অর্ডার করেছিলাম, তার প্রাইস কিন্তু এসেছিল 170 রুপিস। আর এখানে যে এগ চাউমিন অর্ডার করেছিলাম, তাতে কিন্তু প্রচুর পরিমাণে ভেজিস দেওয়া ছিল, আর এই চাউমিনটার প্রাইস পড়েছিল কিন্তু 120 রুপিস। এছাড়াও আপনারা এই রেস্টুরেন্টের মধ্যে কিন্তু আলু পরোটা পেয়ে যাবেন। তবে আমরা এখানে দার্জিলিং পৌঁছানোর পর সবথেকে বেশি যেটা আমাদের অবাক করেছিল, এখানকার মানুষরা কিন্তু প্রচুর পরিমাণে আলু পরোটাও এখানে কিন্তু প্রচুর পরিমাণে পপুলার একটা খাবার। তবে রাত্রিবেলার এখানে কিন্তু আমরা এই দিন অর্ডার করেছিলাম এখান থেকে আলু পরোটা, তার টেস্টও কিন্তু যথেষ্ট ভালো ছিল। তবে হ্যাঁ, এইখান থেকে আপনি যদি কোনো প্যাকেজিং করতে চান, তবে কিন্তু প্যাকেজিংয়ের জন্য এক্সট্রা চার্জেস আপনাকে অ্যাপ্লাই করবে এর উপরে যে আপনারা খাবারটা নেবেন। তাছাড়াও কিন্তু প্যাকিংয়ের চার্জ এখানে এক্সট্রা নেবে। আমরা যে কোয়ান্টিটি দিয়েছিল এখানে খাবারের, 1 প্লেটের জন্য দুজন আলাদা আলাদা করে 2 প্লেট নিয়েছিলাম। প্রচুর পরিমাণে খেয়েও কিন্তু পুরোটা শেষ করতে পারিনি, তাই এখানে অবশ্যই আমাদেরকেও আলাদা করে প্যাক করে নিতে হয়েছিল বাড়ির জন্য, এক্সট্রা যেটুকু ছিল সেইটুকু। তো এইখানে আমরা কিন্তু প্যাকিংও করে নিয়েছিলাম, এক্সট্রা যেটুকু আমরা খেতে পারিনি সেটা পরে নিয়ে গিয়ে বাড়িতে খেয়েছিলাম। সকালে যদি আপনি একবার ব্রেকফাস্টে ভালো করে পেট ভরে খান, বা দুপুরে লাঞ্চে যদি একটু ভালো করে খেয়ে নিতে পারেন, তাহলে দেখবেন আপনার বেড়াতে যাওয়া আর বা অন্য কোনো জায়গায় কোনো সাইট সিইং করার আগে আপনার মনটাও কিন্তু অনেক খুশিতে ভরে থাকে। সবার প্রথমে আগে মনটাকে শান্ত করে তারপরে আপনি যখন ওয়েদার বা প্রকৃতির সঙ্গে নিজেকে একাত্ম করবেন, তখন দেখবেন আপনাদের অনেকটা বেশি এনার্জি পাচ্ছেন সেই জায়গাটা ঘোরার জন্য বা দেখার জন্য, বা সেই জায়গার সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য।
এক্সট্রা খাবারটা আমরা এখানে প্যাক করে নিয়েছি। আর যেহেতু আমরা বললাম আমরা ম্যাল রোডের খুব কাছাকাছি হোটেলে ছিলাম, তাই এখান থেকে প্যাক করে আমরা কিন্তু ফিরছি আমাদের হোটেল রুমের দিকে। এখন যেহেতু দুপুরবেলা প্রচণ্ড রোদ, তাই আমরা ভেবেছিলাম একটুখানি রেস্ট নেবো, পরে একটু রেস্ট নিয়ে বেরোবো। ফলো ফর মোর আপডেটস, বাই।